দিনটা তো খুবই ভালো। 25শে বৈশাখ রবীন্দ্রনাথের জন্মদিন। তো আমি বলব যে রবীন্দ্রনাথ মানে হচ্ছে বাঙালি, আমরা জানি সেটা। তো আমার মনে কীরকম ওনার প্রতি শ্রদ্ধা বা কতটা জুড়ে আছে যদি একটু বলবেন ছোট করে। দেখুন, আজকে আমাদের একটা বিশেষ দিন, রবীন্দ্র জয়ন্তী। 1861 সালে 7ই মে ইংরেজি তারিখ পড়ছে সেটা, আর বাংলায় হচ্ছে 25শে বৈশাখ। আমাদের বাঙালির কবি, বিশ্বের কবি, বিশ্বকবি একটা সম্ভ্রান্ত পরিবারে জন্মগ্রহণ করেছিল। পরবর্তীতে সেই সম্ভ্রান্ত পরিবারের একটা গণ্ডি, সেই গণ্ডিতে না থেকে উনি বিশ্ব ব্রহ্মাণ্ডের একটা যাতে উন্নতি হয় সেই চেষ্টায় নিয়োজিত হয়ে সুদূর বোলপুর শান্তিনিকেতন, যে শান্তিনিকেতনে পুরো ধুধু খরা একটা জায়গা, সেই জায়গায় উনি উপস্থিত হয়ে সমাজ সচেতনতার কাজ শুরু করলেন। তার সঙ্গে শিক্ষার একটা ভালো প্রসার উনি শুরু করলেন। তার মাধ্যমে একটা আন্তর্জাতিক খ্যাতসম্পন্ন বিশ্ববিদ্যালয় গড়ে উঠল আমাদের এই পশ্চিমবাংলার বীরভূমে, যেটার মান নিয়ে কোনো সংশয় নয়। তাই এই রবীন্দ্র জয়ন্তী আমাদের আজকে 164তম আমরা একটা পালন করছি। ব্যাপারটা হচ্ছে এই যে রবি ঠাকুর, ভানু সিংহ, ইনি তো সাধারণ মাপের মানুষ নন, উনি একটা সবারই ঊর্ধ্বে। উনি শিক্ষায় প্রসার করেছেন, সামাজিকতায় উন্নতি করেছেন, কুসংস্কার ভাঙার চেষ্টা করেছেন, বাল্য বিবাহ রোধ করার চেষ্টা করেছেন, বহু বিবাহ রোধ করার চেষ্টা করেছেন, যেগুলো পরবর্তীতে আইনে পরিণত হয়েছে ভারত সরকারের দ্বারা। উনি অনেক উপন্যাস, অনেক ছোট গল্পের মাধ্যমে মানুষকে শিক্ষা দেওয়ার চেষ্টা করেছেন, সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষা করার চেষ্টা করেছেন। 1905 সালে বঙ্গভঙ্গ যখন হয়েছিল তখন উনি প্রতিবাদ করেছিলেন, তার সঙ্গে রাখি উৎসব করেছিলেন। বাঙালি যাতে উন্নতি করে, জগৎ সবাই শ্রেষ্ঠ যখন নেওয়ার একটা রাস্তা এই রবীন্দ্রনাথের মাধ্যমেই একটা হয়েছে। উনি রাজনৈতিকভাবে আমাদের ভারতবর্ষের স্বাধীনতার সঙ্গে যুক্ত। হয়তো তিনি যুদ্ধ করেননি, কিন্তু কলমে যুদ্ধ করেছেন, সমাজকে সচেতন করেছেন, সাম্প্রদায়িকতা রেখেছেন, এগুলো করেছেন। বাঙালির আবেগ তবু থেকে গেছে। উনি বলেছিলেন যে 7 কোটি সন্তানেদের হে বুদ্ধ জননী, রেখেছ বাঙালি করে মানুষ করনি। একটা আবেগের কথা। মানুষ আমাদের এই বাঙালিকে বদ্ধ ঘরে না থেকে পৃথিবীর জগৎ সভায় একটা উচ্চ স্থানে যাওয়ার জন্য আহ্বান এই কবিতার মাধ্যমে করে গেছেন। অনেক জায়গায় কুসংস্কারের জন্য ছোট গল্প লিখেছেন। তাই আমি এই 164তম রবীন্দ্র জয়ন্তীতে আমি কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর ভানুপ্রতাপকে প্রণাম জানাই, লহ প্রণাম। উনি রাজনৈতিকভাবে জালিয়ানওয়ালাবাগ হত্যাকাণ্ডে যখন আমাদের ভারতবাসী মৃত্যুবরণ করেছে তখন উনি নাইট উপাধি ত্যাগ করেছেন। আবার বলি, রবি ঠাকুরকে জানাই সশ্রদ্ধ প্রণাম। আমাদের গীতাঞ্জলি গ্রুপ অফ ইনস্টিটিউটের পক্ষ থেকেও আমরা
এই দিনটাকে স্মরণীয় করে রাখতে চাই। রাখছি আর যতদিন বেঁচে থাকবো রবীন্দ্রনাথ আমাদের জীবনে মানে মনে ঘিরে থাকবে, মনে প্রাণে আমাদের কবিতা থাকবে। সব জায়গায় থাকবে। হ্যাঁ, উনি বর্ণ ধর্ম বলছি সকলকেই যখন একত্রিত করে রেখেছেন, আমরা সকলেই একত্রিত হয়ে থাকব এবং আমরা পরবর্তীতেও গীতাঞ্জলি গুরু ইনস্টিটিউটের পক্ষ থেকে এই অনুষ্ঠান আয়োজন করব।